দেখে হয়তো অনেকেরই মনে হতে পারে এটা জমিতে কোনো একটা ক্ষেতে আমি ভিডিও করছি। তো অ্যাকচুয়ালি সেরকম নয়। আমার ছাদ বাগানে সম্পূর্ণভাবে বস্তার মধ্যে বেশ কিছু বেগুনের গাছ লাগিয়েছি। প্রত্যেকটা বেগুন গাছ নিয়ে পরিচর্যা নিয়ে আমি ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। গতকালকে একটা ঘটনা ঘটেছে। চ্যানেলে ভিডিও দেখে আমার পার্শ্ববর্তী এলাকার একজন কৃষক আমার বাগানে ভিজিট করেছিলেন। তো তিনি দেখে রীতিমতো অবাক। তার ধারণা ছিল যেটা কৃষিকাজ একমাত্র জমিতেই করা যায়, জমি না থাকলে সেটা সম্ভব নয়। তো তিনি যখন দেখলেন বিষয়টা, যে ইচ্ছে শক্তি থাকলে এইভাবে ছাদের উপরে বা বাড়ির উঠোনে বস্তার মধ্যে সুন্দরভাবে চাষ করা যায়। এক কথায় বলতে তিনি আমাকে বাহবাই দিয়ে গেছেন এবং সমস্ত যারা বাগানবাসী বাগান করছেন, তো তিনি সেরকমভাবে হয়তো ভিডিও দেখেন না। তো সেদিন দেখেই তিনি আমার সরাসরি আমার বাড়িতে এসে হাজির। তিনি এটার উপর জোর দিচ্ছেন যে বাগান করবার ইচ্ছা থাকলে জমি লাগে না। বস্তার মধ্যে মাছের কার্টুনে এত সুন্দর বাগান করা যায়, তিনি আগে সেটা জানতেন না। তিনি যাবার সময় আমাকে যে বার্তাটা দিয়ে গেছেন সেটা শেয়ার করবার জন্য আজকের এই ভিডিওটা। তার একটাই কথা, বাগান করুন, কিন্তু সেই বাগানে যেহেতু শখের বশত আপনারা করছেন, সেখানে রাসায়নিক সারটা ব্যবহার করবেন না। প্রচণ্ড খারাপ জিনিস। তো এটাই আপনাদের সাথে বলার অপেক্ষায় আমি ছিলাম। আর আমি তাকে বলেছিলাম যে আমি আপনার কথাটা নিয়ে সরাসরি একটা ভিডিও করি, কিন্তু তিনি কিছুতেই রাজি ছিলেন না। ক্যামেরার সামনে তিনি কিছুতেই আসবেন না। আমাদের বাগানিদের বিভিন্ন সমস্যা ফেস করতে হয়। তো আমি তাকে বলেছিলাম যে দেখুন, আমরা ইচ্ছা থাকলেও অনেক উন্নত প্রজাতির বীজগুলো কিনতে পারি না, কারণ একটা প্যাকেটের দাম প্রচুর টাকা। আর একটা প্যাকেট কিনে এত বীজ তো আমাদের বাগানে লাগে না। তো সেক্ষেত্রে তিনি আমাকে যে আশ্বাসটা দিয়েছেন যে তিনি যখন কৃষিকাজ করেন তার অনেক বীজের দরকার হয়, সেখান থেকে তিনি আমাকে কিছু দেবেন। যখন আমার প্রয়োজন হবে, আমি যদি যাই তার কাছে যে চারা বা যে বীজ থাকে না কেন, তিনি আমাকে প্রোভাইড করবেন। তো আপনারাও চেষ্টা করবেন, পার্শ্ববর্তী এলাকায় যদি কোনো কৃষক থাকে বা পরিচিত কোনো লোক থাকে যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের সাথে সবসময় একটু যোগাযোগ রাখার চেষ্টা করবেন। আমরা অনেক কিছু তাদের কাছ থেকে পেতে পারি। বীজ বলুন, চারা বলুন, বিভিন্ন কীটনাশক, তারা কিন্তু অনেক কিছুই প্রোভাইড করতে পারেন। এখানে যে কার্টুনটা দেখছেন, এটা আমি পরীক্ষামূলকভাবে করছি, তাই ভিডিও দিচ্ছি না। যদি আমি সফলতা অর্জন করতে পারি, খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে পরিচর্যা নিয়ে সেরকম কোনো আলোচনা নেই। শুধুমাত্র যিনি দর্শন করেছিলেন আমার বাগান, তার কথাগুলি তুলে ধরবার জন্যই আজকের এই ছোট্ট ভিডিও। সবাই ভালো থাকবেন।